হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা ইউআইডিআই এর কর্তৃপক্ষের। এবার আধার কার্ড নিয়ে বড়সড় আপডেট। কারণ এবার যদি আপনার বয়স 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু 20 বছর পর্যন্ত আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বয়স পরিবর্তন করার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো। আধার কার্ড রিলেটেড নতুন বছরে 2026 সাল পড়তেই এবার আধার কার্ডে বড়সড় পরিবর্তন আনলো আধার কর্তৃপক্ষ ইউআইডিআই। তো দেখুন আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে সমস্ত বিষয়টা আপনাদেরকে জানাবো, বোঝাবো কিভাবে আপনি এই আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে এবার নতুন নিয়মে আপনি কিভাবে করবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। দেখুন বলা হয়েছে প্রথমে আধারের জন্ম তারিখে ভুল নথি, এবার হবে এফআইআর। 18 বছর পর্যন্ত বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কিছু গ্রাহ্য নয়। অর্থাৎ আধার কার্ডে যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান, তাহলে যদি আপনি ভুল নথি দেন সেক্ষেত্রে আপনার নামে এফআইআর হবে। তার সাথে সাথে ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে 18 বছর পর্যন্ত আপনাকে বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কিছু দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখানে দেখুন বলা হয়েছে ভুল বা ভুয়ো নথির ভিত্তিতে আধার কার্ডে জন্ম তারিখ দেওয়া হয়েছে, সেই ভুল সংশোধনের সুযোগ দেবে আধার কর্তৃপক্ষ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই এর একই সঙ্গে তারা সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে এফআইআর করতে পারে। সম্প্রতি প্রকাশিত এক নির্দেশিকায় আধার কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। ইউআইডিআই এর বক্তব্য সাধারণত 3টি কারণে জন্ম তারিখ আপডেট বা বদলানোর দরকার হয়। প্রথমত, যদি জন্ম তারিখ স্পষ্ট করে আধারে লেখা না থাকে, কখনো শুধু বছরের উল্লেখ থাকে, তারিখ নয়, বা সেই সংক্রান্ত নথি আবার কর্তৃপক্ষের ডেটাবেসে না থাকে। দ্বিতীয়ত, যদি আধার গ্রাহক ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন বা অপারেটর তা ভুলভাবে নথিভুক্ত করেন। তৃতীয়ত, যদি কেউ জন্ম তারিখের জন্য ভুয়ো নথি পেশ করেন এবং পরবর্তীকালে সঠিক নথি দিয়ে তা সংশোধন করতে চান। নয়া নিয়মে বলা হয়েছে সদ্যজাত থেকে 18 বছর বয়সী ভারতীয় নাগরিকের আধারের জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক। অর্থাৎ ছোট বাচ্চা জন্ম থেকে শুরু করে 18 বছর পর্যন্ত আপনাদের যাদের বয়স আছে ইতিমধ্যে, বা আপনাদের যারা ভিডিও দেখছেন ছেলে মেয়েদের যাদের বয়স আছে, তাদের ক্ষেত্রে এবার জন্ম তারিখ পরিবর্তনের জন্য আপনাদের জন্ম সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। এবার দেখুন বলা হয়েছে যদি 18 বছর বা তার বেশি বয়সের কোনো ব্যক্তি আগে বার্থ সার্টিফিকেট জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে, তাহলে তিনি সংশোধিত বার্থ সার্টিফিকেট দিয়ে আধার আপডেট করতে পারবেন। তবে এক্ষেত্রে সার্টিফিকেটের বার্থ রেজিস্ট্রেশন নম্বর অপরিবর্তিত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি আগে বার্থ সার্টিফিকেটের পরিবর্তে অন্য কোনো নথি, পাসপোর্ট বা মার্কশিট জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে, তো দেখুন তারপরে এখানে বলা হয়েছে যে যদি জন্ম তারিখ সেখানে ভুল থাকে তাহলে কি আপনাদের কি করতে হবে সে বিষয়ে বলা হয়েছে। তাহলে সংশোধিত নথি পেস্ট করে তারিখ বদল করা যাবে। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে ভুল বা ভুয়ো নথি দিয়ে নিজের বা সন্তানের আধার কার্ড করালে পরবর্তী সময়ে সঠিক নথি দিয়ে জন্ম তারিখ বদলানোর সুযোগ মিলবে। তবে এক্ষেত্রে প্রথমে আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হবে যতদিন পর্যন্ত জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই না হচ্ছে, ততদিন আধার সক্রিয় হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি হলফনামা জমা করতে হবে। যেহেতু আধার গ্রাহক তাকে প্রতারণা করছেন বলে চিহ্নিত হলেন, তাই তার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। আধার কর্তৃপক্ষ বা আধার কর্তারা আরও জানাচ্ছেন, বহু ক্ষেত্রে দেখা যায় সদ্যজাত থেকে 5 বছরের মধ্যে কোনো শিশুর আধার কার্ড হয়েছে এবং পরবর্তীকালে জন্ম তারিখ বদলানো হচ্ছে, কিন্তু নতুন যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী শিশুটির বয়স প্রথমবার আধার এনরোলমেন্টের সময়ের 5 বছর ছাড়িয়ে গিয়েছিল। 15 থেকে 18 বছরের মধ্যে আধার আপডেটের সময়ও একই ঘটনা ঘটে। এসব ক্ষেত্রে এবার আধার গ্রাহক বা তার আত্মীয়দের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে এফআইআরও। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ বদলানোর আর্জি বাতিল করে আধারটি নিষ্ক্রিয় করা হবে। এখানে প্রশ্ন উঠছে, যারা সততার সঙ্গে জন্ম তারিখ বদলাতে চাইছেন তারা কোনো বিপদে পড়বেন না তো? নথি যাচাইকরণের যান্ত্রিক প্রক্রিয়ায় বা সংশ্লিষ্ট কর্মীর ভুল হয়ে থাকলে
তার দায় সাধারণ মানুষ কেন নেবে? তো দেখুন, ইতিমধ্যে যে বিষয় জানানো হয়েছে, এখানে আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়, যেখানে আধার কার্ডে যদি আপনাদের ভুয়ো নথি দিয়ে যদি আপনি করে থাকেন আধার কার্ড, তাহলে কিন্তু আপনাকে এবার বদলানোর সুযোগ দিচ্ছে, কিন্তু আপনার নামে এফআইআর বা কোনো রকম আপনাদের নামে অ্যালিগেশন হয়ে যেতে পারে। তো দেখুন, এখানে যে বিষয় জানানো হচ্ছে, আধার কর্তৃপক্ষের তরফ থেকে যে 1 বছর মানে সদ্য জন্ম থেকে একদম 18 বছর পর্যন্ত কোনো ব্যক্তি যদি আধার কার্ডে তার জন্ম তারিখ পরিবর্তন করতে চায়, তাহলে তাকে কিন্তু বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট ম্যান্ডেটরি হিসাবে ধরা হচ্ছে। তাহলে তা যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এবার জন্ম তারিখ পরিবর্তন করার সুযোগ পাবেন না। ইতিমধ্যে যে বিষয় জানানো হয়েছিল আপনাদেরকে সমস্ত বিষয়টি জানালাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করব।